ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা প্যাসিভ অফ পারফেক্ট জেরান্ড নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে জেরান্ডের দুটো রূপ হয়, একটা হচ্ছে সিম্পল জেরান্ড এবং একটা হচ্ছে পারফেক্ট জেরান্ড। আমরা ইতিমধ্যেই 157 সিরিয়াল নাম্বারে আমরা সিম্পল জেরান্ড নিয়ে আলোচনা করেছি। আজ আলোচনা করব পারফেক্ট জেরান্ড নিয়ে। তো পারফেক্ট জেরান্ড যখন অ্যাক্টিভ ভয়েসে থাকে তখন যে ফর্মটা আমরা পাই তখন হচ্ছে হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম পাই, এবং সেটাকে যখন আমরা প্যাসিভ করি, প্যাসিভ অর্থাৎ পারফেক্ট জেরান্ডে যখন প্যাসিভ করি তখন হ্যাভিংয়ের সাথে একটা বিং আসে এবং ভার্বের থার্ড ফর্ম। চলো মূল আলোচনায় এসে আমরা পারফেক্ট জেরান্ডকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয় সেটা সম্পর্কে জেনে নিই। প্যাসিভ অফ পারফেক্ট জেরান্ড, এখানে অ্যাক্টিভে আমরা পাচ্ছি হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম, এবং প্যাসিভে আমরা পাবো হ্যাভিং বিন এবং ভার্বের থার্ড ফর্ম। প্রথমে পারফেক্ট জেরান্ড কি সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। পয়েন্ট 1-এ রয়েছে পারফেক্ট জেরান্ড। এখানে মনে রাখবে কোনো সম্পন্ন হওয়া কাজ, অর্থাৎ কোনো কাজ যেটা ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে, বা বাক্যে যে মূল ভার্বটা রয়েছে সেটা ঘটার আগেই কোনো কাজ ঘটে গেছে, সেটা যখন নির্দেশ করা হয়, অর্থাৎ কোনো কাজ কোনো সম্পূর্ণ হওয়া কাজ নির্দেশে যখন হ্যাভিং, যখন অ্যাক্টিভ সেন্টেন্সে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয় তখন তাকে পারফেক্ট জেরান্ড বলে। এই পারফেক্ট এবং জেরান্ডের মধ্যে যে অর্থগুলো লুকিয়ে রয়েছে, পারফেক্টের দুটো অর্থ, একটা হচ্ছে পারফেক্ট থাকলেই কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে সেটা নির্দেশ করে, এবং পারফেক্টে আমরা হ্যাভ ভার্বের ব্যবহার পাই। তো সে দুটোই এখানে আমরা পাবো। আবার জেরান্ডের মূল অর্থ যেটা, মূল রূপ যেটা, সেটা হচ্ছে ভার্বের শেষে আইএনজি, এখানেও হ্যাভের সাথে আমরা আইএনজি পাবো। তো এবার অ্যাক্টিভে আমরা পাচ্ছি হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম। যদি সেটাকে প্যাসিভ করতে হয় তখন তোমার পারফেক্ট জেরান্ডিয়াল অবজেক্ট যেটা থাকে বা জেরান্ডিয়াল অবজেক্ট যেটা থাকে সেটাকে তোমার প্রথমে বসাতে হবে, তারপর হ্যাভিং বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম। সিম্পল এতটুকুই। যেহেতু জেরান্ডের কোনো টেন্স হয় না, তাই টেন্স গতভাবে কোনো পরিবর্তন বা বি ভার্বের ব্যবহার ইত্যাদি এখানে নেই। তো তোমরা মনে রাখবে জেরান্ডিয়াল অবজেক্ট, এখানটায় পারফেক্ট জেরান্ডিয়াল অবজেক্ট, তারপর হ্যাভিং বিন এবং ভার্বের থার্ড ফর্ম। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে পরিষ্কার করি। দেখো, হ্যাভিং টেকেন, 1 নম্বর এক্সাম্পল, হ্যাভিং টেকেন ফুড হি টুক রেস্ট, অর্থাৎ খাবার খেয়ে সে বিশ্রাম নিয়েছিল। এখানে দেখো দুটো ঘটনা ঘটেছে। এখানে যেমন একটা বলেছিলাম যে কোনো সম্পূর্ণ হওয়া কাজ, এখানে দুটো ঘটনা, একটা হচ্ছে খাবার খাওয়া আর একটা হচ্ছে বিশ্রাম নেওয়া। তো সে বিশ্রাম নিয়েছিল কিন্তু খাবার খাওয়াটা তার আগেই সম্পূর্ণ হয়ে গেছে। তো এখানে হ্যাভিং টেকেন, হ্যাভিং দিয়ে যে বাক্যগুলো আমরা বাক্যের যে অংশগুলো বলবো সেখানে যে কাজ থাকবে সেটা কিন্তু মূল যে ভার্ব তার আগেই ঘটে গেছে। তো হ্যাভিং টেকেন ফুড হি টুক রেস্ট, খাবার খেয়ে সে বিশ্রাম নিয়েছিল। তো এখানে আমাদের যে জেরান্ডিয়াল পোর্শন সেটা হচ্ছে হ্যাভিং টেকেন ফুড, এই পোর্শনটুকু। তো এখানে সাবজেক্ট, হ্যাভিং এর যে সাবজেক্ট সেটাও হি, আবার এই বাক্যের যে সাবজেক্ট সেটাও হি, মূল বাক্যের সাবজেক্ট সেটাও হি। তো এখানে আমরা প্যাসিভ করব কি করে? জেনারেল অবজেক্ট রয়েছে ফুড, তা ফুডটাকে আমরা আগে নিয়ে আসবো। ফুড হ্যাভিং বিন, আমরা জানি একটা হ্যাভিং বিন বসবে, হ্যাভিং বিন আছে, হ্যাভিং বিন ভার্বের থার্ড ফর্ম, টেকেনটা টেকেনই বসলো। তো ফুড হ্যাভিং বিন টেকেন হি টুক রেস্ট, হি টুক রেস্টটা আর কোনো পরিবর্তন করতে হলো না। তো খাবার খাওয়া হয়ে যাওয়ার পর, এই জায়গার বাংলাটা করতে একটু অসুবিধা হয়, তোমরা বুঝে নেবে এটাকে। খাবার খাওয়া হয়ে যাওয়ার পর সে বিশ্রাম নিয়েছিল। তো প্যাসিভটা দাঁড়ালো ফুড হ্যাভিং বিন টেকেন হি টুক রেস্ট। এটাকেই, এই ধরনের বাক্যকেই যখন ইংরেজিতে তোমরা বলছো তার একটা ভিন্ন রূপ রয়েছে প্লেন জেরান্ড দিয়ে, কিন্তু তার সাথে একটা আফটার প্রিপোজিশন যোগ করতে হবে। প্লেন জেরান্ড বা সিম্পল জেরান্ড যেটাকে বলে, সেখানে কিন্তু আমরা ভার্বের শেষে আইএনজি যোগ করি এবং সেটা নাউনের মতন ব্যবহার হয়। এখানে হ্যাভিংটাও নাউনের মতনই ব্যবহার হয়েছে। তো সেক্ষেত্রে আমরা আফটার যোগ করে কিন্তু এই একই অর্থ প্রকাশ করতে পারি। দেখো এই সেন্টেন্সটাকেই আবার কিভাবে লেখা হচ্ছে, আফটার টেকিং ফুড, এখানে ছিল খাবার খেয়ে, এখানেও কিন্তু খাবার খাওয়ার পর, হি টুক রেস্ট, দেখো লেখা আছে সেম মিনিং। তো এটাকে যখন প্যাসিভ করবে, তোমরা জানো যে আইএনজি থাকলে সেটাকে তুলে দেওয়ার জন্য আমাদের বিং এর ব্যবহার করতে হয় এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হয়। আমরা ইতিমধ্যেই এর আগের ভিডিওটাতে দেখেছি, সে ভিডিওর নাম্বার ছিল হচ্ছে সিরিয়াল নাম্বার 157, আফটার ফুড বিং টেকেন। এখানে আফটার রয়েছে,
সেটা বসে গেল। এবার জেরান্ডিয়াল অবজেক্ট যেটা, এখানে সিম্পল জেরান্ডিয়াল অবজেক্ট রয়েছে ফুড, ফুড বসলো। যেহেতু আইএনজি আছে সেই জন্য সেটাকে তোলার জন্য আমাদের বিং বসাতে হলো। এবং টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন। আফটার ফুড বিং টেকেন হি টুক রেস্ট। এখানে ইউজ অফ আফটার অর্থাৎ আফটার প্রিপোজিশনটা ব্যবহার করলে তোমরা এই পারফেক্ট জেরান্ডের যে অর্থ সেটা প্রকাশ করতে পারো। অর্থাৎ পারফেক্ট জেরান্ডের অর্থ তোমরা সিম্পল জেরান্ড দিয়েও প্রকাশ করতে পারো, কিন্তু তার পূর্বে একটা আফটার বসাতে হবে। এই জিনিসটাকে খুব ভালো করে মনে রাখবে, বারবার পড়বে যে পারফেক্ট জেরান্ড এবং সিম্পল জেরান্ড একইভাবে ব্যবহার করা যায়, শুধুমাত্র আফটারের ব্যবহার দ্বারা। আমরা 2 নম্বর এক্সাম্পলে আসছি। 2 নম্বর এক্সাম্পলটা দেখো, হ্যাভিং অপারেটেড দ্য পেশেন্ট দ্য ডক্টর মেট মি। হ্যাভিং অপারেটেড দ্য পেশেন্ট, এখানটা তোমাদের অ্যাক্টিভে দেখো হ্যাভের সাথে আইএনজি রয়েছে এবং ভার্বের থার্ড ফর্ম রয়েছে, এটা অ্যাক্টিভে রয়েছে। এর অর্থ হলো রোগীর অপারেশন করে ডাক্তার আমার সাথে দেখা করেছিল। রোগীর অপারেশন করে, হ্যাভিং অপারেটেড দ্য পেশেন্ট, এই পোর্শনটা হচ্ছে পারফেক্ট জেরান্ড। এই পারফেক্ট জেরান্ড পোর্শনটাকেই আমরা প্যাসিভ করব। দ্য ডক্টর মেট মি, এটা একটা সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্স, পাস্ট ইনডেফিনিটে রয়েছে। এটা একটা মূল বাক্য বা মেইন বাক্য, সম্পূর্ণ বাক্য, কিন্তু এই পোর্শনটা আমাদের পারফেক্ট জেরান্ডে রয়েছে, যেহেতু হ্যাভিং রয়েছে এবং ভার্বের থার্ড ফর্ম রয়েছে। এবার এটাকে যখন করব, আমরা জেরান্ডিয়াল অবজেক্ট কি আছে, দ্য পেশেন্ট। দ্য পেশেন্টটাকে আমরা সামনে নিয়ে আসছি, দ্য পেশেন্ট। এবার জানি আমরা একটা হ্যাভিং বিন বসবে, দ্য পেশেন্ট হ্যাভিং বিন, ভার্বের থার্ড ফর্ম অপারেটেড হয়ে গেল আমাদের। দ্য পেশেন্ট হ্যাভিং বিন অপারেটেড, দ্য ডক্টর মেট মি যেমন ছিল বসে গেল। এর যে মানে দাঁড়াচ্ছে, রোগীর অপারেশন করা হয়ে যাওয়ার পর ডাক্তার আমার সাথে দেখা করেছিল। তোমরা বুঝতে পারলে যে জেরান্ডিয়াল অবজেক্টটাকে সামনে এনে কিভাবে এই পারফেক্ট জেরান্ডটাকে আমরা প্যাসিভ করলাম হ্যাভিং বিনের ব্যবহার করে। এবার অর দিয়ে ডাবল প্যাসিভ, অর্থাৎ একটা পোর্শন, যে জেরান্ডিয়াল পোর্শনটুকু বাদ দিয়ে যে পোর্শনটুকু ছিল দ্য ডক্টর মেট মি, এটাকেও কিন্তু প্যাসিভ করা যায়, আই ওয়াজ মেট বাই দ্য ডক্টর। অর্থাৎ সেভাবেও আরেকবার লিখে দিলাম। দেখো, দ্য পেশেন্ট হ্যাভিং বিন অপারেটেড, অর্থাৎ এটার প্যাসিভ করার পর আই ওয়াজ মেট বাই দ্য ডক্টর। রোগীর অপারেশন করা হয়ে যাওয়ার পর আমার সাথে দেখা করা হয়েছিল ডাক্তারের দ্বারা। অর্থাৎ এখানে ডাবল প্যাসিভ হলো। এক্ষেত্রে কিন্তু কোনো ভুল নেই, সেন্টেন্সটা একদম কারেক্ট, জাস্ট দুবার প্যাসিভ করা হলো। একটা জেরান্ডিয়াল প্যাসিভ, এবং জেরান্ডিয়ালটা হচ্ছে পারফেক্ট জেরান্ড, আর একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্সে। তো যেহেতু আজ আমরা পারফেক্ট জেরান্ড নিয়ে আলোচনা করছি, সেজন্য আমাদের লক্ষ্য পারফেক্ট জেরান্ড যে পার্টটা রয়েছে সেটার প্রতি। এবার আমরা 3 নম্বর এক্সাম্পলে আসছি। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, আই রিমেম্বার মাই মাদার হ্যাভিং টেকেন মি টু দ্য ডক্টর। আই রিমেম্বার মাই মাদার, প্রথম যে পার্টটা রয়েছে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। হ্যাভিং টেকেন মি টু দ্য ডক্টর, এটা তোমাদের পারফেক্ট জেরান্ডে রয়েছে, হ্যাভিং এর ব্যবহার রয়েছে এবং ভার্বের থার্ড ফর্ম রয়েছে। তো বুঝতে পারলে এটা পারফেক্টে রয়েছে। তো আমাদের কাজ হচ্ছে প্যাসিভ করা হ্যাভিং টেকেন মি, মাই মাদার হ্যাভিং টেকেন মি টু দ্য ডক্টর, এই পার্টটাকে আমি স্মরণ করি। আই রিমেম্বার মানে আমি মনে করি বা আমি স্মরণ করি। আমি স্মরণ করি আমার মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। তো এখানে হ্যাভিং এর সাথে যে পার্টটা থাকে সেই কাজটা আগে হয়ে গিয়েছিল, অর্থাৎ অতীতে। এবার কিভাবে করবে, আই রিমেম্বার যেটা সেটা একই রকমভাবে রেখে দেবে, আই রিমেম্বার। এবার দেখো, মাই মাদার হ্যাভিং টেকেন মি, এখানে মিটা রয়েছে তোমার জেরান্ডিয়াল অবজেক্ট, পারফেক্ট জেরান্ডিয়াল অবজেক্ট। তো এটাকে যখন সামনে আনবে তখন দেখো তোমার আই আর মি একই ব্যক্তিকে নির্দেশ করছে, কমন পড়ে যাচ্ছে। যখন এই সাবজেক্ট, মূল বাক্যের সাবজেক্ট এবং তার জেরান্ডিয়াল অবজেক্টটাকে যখন সাবজেক্টের ফর্মে আনবে, ফর্মে বলতে সাবজেক্টের জায়গায় আনবে, তো যদি কমন পড়ে যায় তখন সেটাকে আর বসাবে না। তো এখানে মনে রাখবে, মনে করে এটাকে আর বসাবে না। এটাকে সেই জন্য আমি ব্র্যাকেটের মধ্যে দিয়েও ক্রস চিহ্ন দিয়ে রেখেছি। আই রিমেম্বার মি, মিটা হচ্ছে আন্ডারস্টুড, হ্যাভিং বিন টেকেন টু দ্য ডক্টর বাই মাই মাদার। আমি স্মরণ করি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল আমার মায়ের দ্বারা। এখানে কিন্তু আমাকেটা আমি বাংলায় দিয়েই দিয়েছি, আমি স্মরণ করি আমাকে, কিন্তু ইংরেজিতে তোমরা লিখবে না, যেহেতু জেরান্ডিয়াল সাবজেক্ট এবং তোমার মূল সেন্টেন্সের সাবজেক্ট একই হয়ে যাচ্ছে। যদিও এটা আমি সাবজেক্ট বলছি, কিন্তু এটা অবজেক্ট ফর্মেই রয়েছে। তো আমি স্মরণ করি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল আমার মার দ্বারা। তো এখানে যে জেরান্ডিয়াল, পারফেক্ট জেরান্ডিয়াল পার্ট যেটা, সেটা সেন্টেন্সের
সেকেন্ড পার্টে রয়েছে, এতক্ষণ ফার্স্ট পার্টে আলোচনা করছিলাম। এবার 4 নম্বর এক্সাম্পলটা দেখি। দে লেফট উইদাউট হ্যাভিং প্লেড দ্য ম্যাচ। তারা চলে গিয়েছিল তারা ম্যাচটি না খেলেই। এখানে দুবার দে নেই, কিন্তু বাংলায় আমি দুবার তারা দিয়েছি, অর্থাৎ দে লেফট তারা চলে গিয়েছিল উইদাউট হ্যাভিং প্লেড দ্য ম্যাচ, তারা ম্যাচটা না খেলেই। এখানে সাবজেক্ট কিন্তু দুবারই দেই হবে। এটাকে যখন তুমি প্যাসিভ করবে, তো দে লেফট এই পোর্শনটুকু কিন্তু তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে পাস্ট ইনডেফিনিটে রয়েছে, দে লেফট। এবার উইদাউট হ্যাভিং প্লেড দ্য ম্যাচ এটাকে তোমার প্যাসিভ করতে হবে। কি করে করবে? উইদাউটটা প্রথমেই থেকে গেল, এখানে জেরান্ডিয়াল অবজেক্ট কি আছে? দ্য ম্যাচ, দ্য ম্যাচটা বসিয়ে দিলে, হ্যাভিং থাকলে হ্যাভিং বিন হবে, হ্যাভিং বিন, প্লেড থার্ড ফর্ম রয়েছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো দে লেফট উইদাউট দ্য ম্যাচ হ্যাভিং বিন প্লেড। তো তারা চলে গিয়েছিল ম্যাচটি না খেলা করিয়েই বা ম্যাচটি না খেলেই। তো এটার প্যাসিভের বাংলাটা খুব ভালো করতে পারছি না, সেজন্য এইভাবেই দিয়ে দিলাম, তোমরা একটু বুঝে নিও। তারা চলে গিয়েছিল ম্যাচটা খেলা না করিয়েই বা ম্যাচটা না খেলেই। দে লেফট উইদাউট দ্য ম্যাচ হ্যাভিং বিন প্লেড, এই পোর্শনটুকু তোমরা লক্ষ্য রাখো। হ্যাভিং প্লেড দ্য ম্যাচটাকে আগে আনলে হ্যাভিং বিন প্লেড, এই জায়গাটাকে প্যাসিভ করা হয়ে গেল। আমরা এবার 5 নম্বর এক্সাম্পলে আসছি। 5 নম্বর এক্সাম্পলটা দেখো। হি হ্যাভিং ডান দ্য ওয়ার্ক দ্য প্রবলেম ওয়াজ সলভড। সে কাজটি করায় সমস্যাটির সমাধান হয়েছিল। এখানে কিন্তু দেখো সাবজেক্টগুলো সবই ভিন্ন ভিন্ন এবং স্পষ্ট। হি হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, এতক্ষণ পর্যন্ত যে তোমার মূল সেন্টেন্সের যে সাবজেক্টটা ছিল সেটাই তোমার জেরান্ডিয়াল ভার্বের সাবজেক্টও সেটাই ছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু এক জায়গায় আছে প্রবলেম, এক জায়গায় আছে হি। তো তোমরা জেরান্ডিয়াল পার্ট যেটা রয়েছে সেটাকে আগে প্যাসিভ করবে। জেরান্ডিয়াল পার্টটাকে প্যাসিভ করতে হলে তোমাদের অবজেক্টটাকে নিতে হবে, দ্য ওয়ার্ক, তো আগে নিয়ে নেবে দ্য ওয়ার্ক। হ্যাভিং আছে, হ্যাভিং বিন, ডান আছে, ডানটা একই পেয়ে যাবে ভার্বের থার্ড ফর্ম। দ্য ওয়ার্ক হ্যাভিং বিন ডান, এতক্ষণ যেটা পাওনি সেটা হচ্ছে জেরান্ডিয়াল সাবজেক্ট হি, বাই হিম। দ্য ওয়ার্ক হ্যাভিং বিন ডান বাই হিম। এবার তোমার যে পরবর্তী পার্টটা রয়েছে এটা ইতিমধ্যেই প্যাসিভে রয়েছে, সেটা নিয়ে তোমার আর ভাবতে হবে না। দ্য প্রবলেম ওয়াজ সলভড, কাজটি তার দ্বারা কৃত হওয়ায়, কাজটি তার দ্বারা করা হওয়ায় সমস্যাটির সমাধান হয়েছিল। তো এখানটায় সে কাজটি করায় সমস্যাটার সমাধান হয়েছিল। হি হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করায় দ্য প্রবলেম ওয়াজ সলভড, এটা অলরেডি প্যাসিভে আছে পাস্ট ইনডেফিনিটের, সমস্যাটার সমাধান হয়েছিল। তো এখানটায় দ্য ওয়ার্ক হ্যাভিং বিন ডান বাই হিম, এই পার্টটাকে মনে রাখো। এটাই আমরা আজ শিখছি পারফেক্ট জেরান্ড। পারফেক্ট জেরান্ড এটার এখানে প্যাসিভ হলো, দ্য প্রবলেম ওয়াজ সলভড, কাজটি তার দ্বারা কৃত হওয়ায় বা করা হয় সমস্যাটার সমাধান হয়েছিল। এবার 6 নম্বর এক্সাম্পলটা আসছি। হ্যাভিং গিভেন দ্য সিগন্যাল দ্য ট্রেন মুভড। এটার মধ্যে একটু ভিন্নতা রয়েছে, যেখানে যে সাবজেক্টটা রয়েছে ট্রেন, এ কিন্তু সিগন্যালটা দেয়নি, অর্থাৎ হ্যাভিং গিভেন দ্য সিগন্যাল। এবার সিগন্যালটা কে দিয়েছে সেটা আবার বলে দেওয়া নেই। এর আগের সেন্টেন্সটায় হি এখানে সাবজেক্টটা ছিল। এর অন্যান্য ক্ষেত্রে জেরান্ডিয়াল সাবজেক্ট এবং মূল সেন্টেন্সের যে সাবজেক্ট সেটা এক ছিল, কিন্তু এক্ষেত্রে সাবজেক্ট দুটো ভিন্ন কিন্তু আবার উল্লেখ করা নেই। কোনো অসুবিধা নেই, এখানে তোমাদের জেরান্ডিয়াল অবজেক্ট রয়েছে দ্য সিগন্যাল। আচ্ছা, এখানে অর্থটা হচ্ছে সিগন্যাল দেওয়ায় ট্রেনটি ছেড়েছিল বা চলেছিল। এবার তোমরা যখন প্যাসিভ করবে, জেরান্ডিয়াল অবজেক্ট যেটা রয়েছে পারফেক্ট জেরান্ডিয়াল অবজেক্ট দ্য সিগন্যাল, দ্য সিগন্যালটাকে আগে লিখবে। দ্য সিগন্যাল হ্যাভিং বিন গিভেন, সিগন্যালটি দেওয়া হওয়ায় বা সিগন্যালটি দেওয়ায় দ্য ট্রেন মুভড, দ্য ট্রেন মুভটা যেমন আছে তেমনই বসে যাবে, দ্য ট্রেন মুভড। খুব সহজেই তোমরা শিখতে পারলে। মূল জায়গা একটাই, যখনই দেখবে হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম রয়েছে অ্যাক্টিভে, বা তোমরা বুঝেই যাবে সেটা অ্যাক্টিভে রয়েছে, তখন সেটাকে প্যাসিভ করবে। প্রথমেই জেরান্ডিয়াল অবজেক্টটাকে নিয়ে আসবে, তারপর হ্যাভিং বিন এবং ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দেবে। এই হয়ে গেল তোমাদের পারফেক্ট জেরান্ডের অ্যাক্টিভ এবং প্যাসিভ। তো এটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, সমস্তটাই পুরো পরিষ্কার আর খুবই সিম্পল। একটাই মাত্র নিয়ম, বিভিন্নভাবে তোমাদেরকে করে দেখালাম। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। তোমরা আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আর সিম্পল জেরান্ডের যে লিঙ্ক সেটা ডেসক্রিপশনের একদম নিচের দিকে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আজ এখানেই বিদায় জানাচ্ছি।
সবাই ভালো থেকো।